প্রচুর বার্গেনিং করতে হয়, মানে বুঝতেই পারছেন যে 100 টাকার জিনিস 20 টাকাতেও চলে আসবে এরকম বার্গেনিং। আমাদের এই ডাবল বেডরুমের প্রাইস পড়েছে কিন্তু 735 টাকা। তবে এখানে একটা ইউনিক ব্যাপার হচ্ছে, এখানে মেট্রোতে টিকিট কাটলে এটা হোয়াটসঅ্যাপে ওরা পাঠিয়ে দেবে কিউআর হিসাবে। আমাদের উটি সফরের অন্তিম পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের উটি থেকে মেট্রো প্যালামে টয় ট্রেনে করে আসার অনবদ্য জার্নি। আশা করি সেই ভিডিওটা অলরেডি আপনারা আমার চ্যানেলে দেখে নিয়েছেন, আর যারা দেখেনি তাদের জন্য এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। হাই, আমি পূর্বা। আজকে চলে এলাম আপনাদের জন্য আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। মেট্রো প্যালাম থেকে এক্সপ্রেস ট্রেন ধরে চেন্নাই আসা এবং চেন্নাই থেকে নেক্সট ট্রেন ধরার আগে পর্যন্ত আমরা কোথায় কোথায় গেছি, কি কি মজা করেছি, সমস্ত ডিটেলস ইনফরমেশন থাকতে চলেছে আপনাদের জন্য। তাহলে চলুন দেরি না করে লেটস গেট স্টার্টেড। মেট্রো প্যালামে, আর মেট্রো প্যালামে আমাদের ট্রেন কিন্তু বিকালবেলা 6টার মধ্যে ঢুকে গেছিলো, কিন্তু এখান থেকে আমাদের চেন্নাইতে যাওয়ার যে ট্রেনটা সেটা কিন্তু রাত 9টায় আছে। তো সেই কারণে আমাদের অনেকটা টাইম এখানে স্পেন্ড করার মতো। তো এখানে আমরা একটা মিউজিয়াম খুঁজে পেয়েছি, যেটা এই মেট্রো প্যালাম স্টেশনের সাথেই সংলগ্ন রয়েছে, যেখানে রেলের মানে টয় ট্রেনের বিশেষ করে বিভিন্ন পার্ট থেকে শুরু করে আরো নানান হিস্ট্রি এখানে সঞ্চিত রয়েছে। এখন মেট্রো প্যালাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হব। পেছনেই দাঁড়িয়ে আছে আমাদের নীলগিরি এক্সপ্রেস, যেটা 9টা 20-তে ছাড়বে। এখন ঘড়িতে বাজে 9টা 10। আমরা আমাদের মেট্রো প্যালাম থেকে নীলগিরি এক্সপ্রেসে করে আমরা সকালবেলা চেন্নাইতে এসেছি, কিন্তু আমাদের রাতের ট্রেন হচ্ছে রাত্রির বেলা 7টার সময়। তো সেই জন্য আমাদের এই পুরো টাইমটা আমরা রয়েছি হচ্ছে এই চেন্নাইয়ের রিটায়ারিং রুমে, এসি রিটায়ারিং রুমে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই রুমটা কিন্তু আমরা 24 ঘন্টার জন্যই বুক করতে পেরেছি, সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত। এবং আপনারা যারা আসবেন বা বুক করবেন তাদেরও কিন্তু আপনাদের টিকিটের যে অনলাইন পিএনআর নাম্বার আছে, সেই পিএনআর নাম্বার দিয়ে অনলাইনেই কিন্তু আগে থেকেই বুক করতে হবে। এখন চেন্নাইয়ের লিটল মাউন্টে, এটাকে কিন্তু এখানকার স্থানীয় ভাষায় চিন্নামালাই বলা হয়। বিশ্বাস করা হয় যে যিশুর একজন যে শিষ্য ছিলেন থোমা, তিনি তার শেষ জীবনে এখানে যিশুর নাম প্রচার করেছিলেন। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই পাশে একটি পাথর রাখা আছে যেটাতে থোমার ফুটপ্রিন্ট আছে। দেখুন ওখানে লেখা আছে ফুটপ্রিন্ট অফ সেন্ট থমাস। শ্রীনগর মার্কেটে, এটা চেন্নাইয়ের একটা লোকাল। আমরা শ্রীনগর মার্কেটে প্রচুর শপিং করেছি। এখানে কিন্তু যা দেখলাম, এখানে হোলসেল মার্কেট পুরোপুরি। যদি কেউ কলকাতা থেকে দেখছেন আমাদের ভিডিও, কলকাতাতে যে হাতিবাগান মার্কেট আছে অনেকটা সেই বাই ট্রেন মানে লোকাল ট্রেনে আসতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চেন্নাই সেন্ট্রাল থেকে ডাইরেক্ট কোনো ট্রেন পাবেন না। তার জন্য কিছু দূর হেঁটে আপনাদেরকে চেন্নাই পার্কে আসতে হবে, এবং সেখান থেকে লোকাল ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে মাম্বালাম স্টেশনে, যার পাশেই আছে হচ্ছে শ্রীনগর মার্কেট। কথাতেই আছে শেষ হয়েও হয় না শেষ। আজকে আমাদের দিনটা ছিল সেই রকমই। বাড়ি ফেরার আগে কিছুটা সময় পেয়েও সেই মুহূর্তটাকে আমরা কাজে লাগাতে কিন্তু ছাড়িনি। আশা করি আপনাদেরকে এই ভিডিওটা কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের বাড়ি ফেরার ভিডিও নিয়ে। কেমন ছিল আমাদের সেই ট্রেন জার্নি সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে সকলকে টাটা, গড ব্লেস ইউ অল।